গরম গরম ঝাল ঝাল বাঁধাকপির পকোড়া। আরও যেমন খাস্তা তেমন মচমচা। বাঁধাকপি শেষ হয়ে যাওয়ার আগে এমন করে একবার পকোড়া তৈরি করে খেয়ে দেখুন। খেতে তো বেশ ভালো লাগে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। খাওয়ার পর তো ভাবতে অবাক লাগবে, যে কোনো পকোড়ার থেকেও সব চাইতে সেরা। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব বাঁধাকপির পকোড়া। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। বাঁধাকপির পকোড়া তৈরি করব বলে এখানে আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি। সবটা লাগবে না, যতটা লাগবে আমি ততটা দেবো, আমার পরিমাণ মতো নেবো। আর এমন সময় এমনি ছোটো ছোটোই বাঁধাকপি পাওয়া যায়। আর এই সময় দেখবেন বাঁধাকপি মানুষ খেতেও পছন্দ করে না, কিন্তু পকোড়া তৈরি করে খেলে আপনারা ইয়ার স্বাদটা বুঝতেই পারবেন। যে কটা দিন আছে মাঝে মাঝে তৈরি করে খেতে মন যাবে। আর নিয়েছি দেখুন কিছুটা ধনা পাতা, গোটা চারা কাঁচা লঙ্কা, ঝালটা নিচের মতো নেবেন, 6-7 কোয়া রসুন আর 2টা পেঁয়াজ। এগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, বাঁধাকপিটা ধুই নাই। এগুলা কেটে নেবো কুচি কুচি করে, আর বাঁধাকপিটাও কেটে নেবো, একদম জিরা জিরা করে কাটবো। এখনকার বাঁধাকপি শক্ত ইট। এই যে কচি যে নরম অংশটা এটা নেবো, এইটা চাইলেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। একদম জিরা জিরা করে কাটছি। সবকিছু আমি বেশ সুন্দর করে কুচি নিয়েছি। আর বাঁধাকপিটাকেও দেখুন সুন্দর করে কুচি নিয়েছি, আগেও আপনারাকে দেখেছি। আর এইদিকে দেখুন সামনের দিকগুলো নিয়েছি বাঁধাকপির, 2টা যে খাদি করেছি আর পিছনগুলো রেখে দিয়েছি। এরপর বাঁধাকপিটাকে ধুয়ে নেবো, আর এগুলো তো আমার ধোয়ায়। বাঁধাকপিটা বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কোচানো ধনা পাতা। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে লঙ্কা দিতে পারেন, গোলমরিচ দিতে পারেন, গুঁড়া লঙ্কাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি দেখুন বেসন 150 গ্রাম, কর্ন পাউডার দিচ্ছি 30 গ্রাম, আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কালো জিরা 1 চামচের মতো দিচ্ছি, আরো দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডাটা আমি 1 চিমটা দিচ্ছি, বেশি দিলে আরো তেতা তেতা লাগবে। এরপর সবকিছু শুকনো উপকরণগুলা একটু এই বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর এইভাবে একটু মানে কি বলবো জোর করে হাত দিয়ে ভেঙে ভেঙে মিশাচ্ছি। শুকনো উপকরণগুলা হাত দিয়ে ঘষে ঘষে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একদম শক্ত করে মাখবো। সবকিছু আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি, আর এখানে দেখুন একদম শক্ত শক্ত করে মেখেছি। আর বেসনটা দিয়েছি দেখুন হাফ দিয়েছি, এমন হাতে করে ইচালেই বোঝা যাচ্ছে কি কি দিয়েছি। খুব বেশি বেসন দিলে খেতে বেশ ভালো লাগবে না, বাঁধাকপির যে স্বাদটা ওটা বোঝাই যাবে না। এরপরে এটা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ইয়াতে করে আরো বেশ সুন্দর করে নরম হয়ে যাবে, কারণ নুন দিয়ে আছে, জোরকে গেলে সবকিছু নরম হয়ে যাবে। বাঁধাকপির পকোড়াগুলো আমি সাদা তেলে ভাজবো। এই ধারে সাদা তেলটা গরম হতে হতে এদিকে আমি ঢাকা দিয়ে রাখা বাঁধাকপির যে পকোড়াটা তৈরি করবো বলে ব্যাটারটা মেখে রেখেছিলাম, ওটা আরো একবার বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বলে কত সুন্দর নরমে গেছে। আর এদিকে আমার সাদা তেলটাও গরম হয়ে গেছে। এরপর অল্প অল্প নেব,
যেমন পরিমাণ দেবো আর কি, আর হাতে করে একটুকু গোল করবো আর এই যে এই সাইজটা দিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাতে করে শেপ করছি আর কি। যা সাদা তেল আছে 8টার মতো দিয়ে দিয়েছি। তেলে দিয়ে 2-1 মিনিট পরে দেখুন তেল থেকে বেশ সুন্দর ছেড়ে গেছে। এরপর উল্টে দিচ্ছি এই পাশটা। কত সুন্দর ফুলেছে দেখুন, একদম কেবা কেবা হয়ে গেছে। একদম হালকা তাপে উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার করে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাঁধাকপির পকোড়াগুলা। এই সময় বাঁধাকপি খেতে চাই না, এমন করে একবার যদি বাঁধাকপির পকোড়া ঘরের লোককে খাওয়ান আপনার প্রশংসাই করবে। মাঝে মাঝে অনুরোধ করবে এমন করে বাঁধাকপির পকোড়া তৈরি করে খাওয়াচ্ছে। প্রথমে আমি হাতে করে একটু করে গোল করে দিচ্ছি, তারপরে তেলের মধ্যে দিচ্ছি, তাহলে গোল গোল হচ্ছে। বাঁধাকপির পকোড়াগুলাই আমি একইভাবে ভেজে নিয়েছি। এগুলাও তেল থেকে তুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা প্রত্যেকটাই কত সুন্দর হয়েছে। ই বলে আমাকে দেখ আর ও বলে আমাকে দেখ। এক থালা। এরপর উপর থেকে অল্প দিয়ে দিচ্ছি নুন, ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার বিট নুন নাই, আপনারা চাইলে বিট নুন, কালোয়া নুন যেটা খুশি দিবেন, ওতে টেস্টটা বেশি ভালো লাগে। আরও দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ানো লঙ্কার গুঁড়া। বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি। এরপর গরম গরম পকোড়া আর সস খেতে খেতে বিকালটা পুরো জমে যাবে। কেমন তৈরি করেছি আমি আপনারাকে খেয়ে বলি, তারপরে আপনারা তৈরি করবেন। দেখুন যেমন মজমচা সেই রকম ভিতরটাও দেখুন কত সুন্দর, আর গন্ধটাও বেশ সুন্দর উঠেছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপির পকোড়া রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবারেরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।